হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইসকন অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আমি বিজয় গোকুল রঞ্জন দাস কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অন্যান্য দিনের ন্যায় আজ আমাদের নামহট্ট ক্লাসের পাঠ্য বিষয়ের শিরোনাম ভগবান শ্রীকৃষ্ণ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র একই। আজ আমাদের পাঠ্য বিষয় সাবজেক্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র একই। শাস্ত্রে বলা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্রে বলা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে পরম পুরুষোত্তম শব্দের অর্থ আমাদের আগে জেনে নেওয়া যাক। পরম শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ, সকলের ঊর্ধ্বে, সব কিছুর উপরে, সুপ্রিম, যার উপরে আর কিছু হয় না। পুরুষোত্তম শব্দের অর্থ কি সেটাও জেনে নেওয়া যাক। পরম পুরুষোত্তম বলা হয়েছে, পরম শব্দের অর্থ জেনে গেলাম যে সকলের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে, তার উপরে আর কিছু হয় না, সেটা হচ্ছে পরম। তাহলে এখানে বলা হয়েছে পরম পুরুষোত্তম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে পুরুষোত্তম শব্দের অর্থ, পুরুষোত্তম শব্দের অর্থ পুরুষ শ্রেষ্ঠ। পুরুষোত্তম শব্দের অর্থ পুরুষ শ্রেষ্ঠ। শাস্ত্র মতে শ্রী বিষ্ণু এবং শ্রী জগন্নাথ। আমরা জানি যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু। আমরা এটাও জানি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ। তাহলে এখানে বুঝতে পারা গেল যে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন শ্রীকৃষ্ণ। শাস্ত্রে এ কথাও বলা হয়েছে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভগবান। এখানে বোঝা যাবে এখনই শাস্ত্রে এ কথাও বলা হচ্ছে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন, অর্থাৎ একই। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভগবান, কারণ শাস্ত্রে যেখানে বলা হচ্ছে যে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন, অর্থাৎ একই, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভগবান। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান হরে কৃষ্ণ প্রবর্তনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন।
আরেকবার আমরা ভাগবতমের উল্লেখ করা আছে, সেই জন্যে একবার আমরা ভালো করে জেনে নিই। ভাগবতম শাস্ত্রে বলা হয়েছে, পরম পুরুষোত্তম ভগবান হরে কৃষ্ণ প্রবর্তনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়েছেন। একথা ভাগবতমে উল্লেখ আছে। ভাগবতমে নবম স্কন্দ 24 নম্বর অধ্যায় 56 নম্বর শ্লোকে পরিষ্কার করে এখানে বুঝিয়ে বলা আছে। তো কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু আর হরে কৃষ্ণ মহামন্ত্রের আন্দোলন প্রবর্তন করেছিলেন। কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের আন্দোলন প্রবর্তন করেছিলেন, যে আন্দোলন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা থেকে অভিন্ন। সহজ সরল কথায় বোঝায়, হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন যখন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র একই। হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন যখন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, এটা আমরা এতক্ষণ আলোচনাতে বুঝতে পেরেছি। তাই যদি হয়, তাহলে যখন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র একই। এই আন্দোলনের সাথে যিনি যুক্ত হয়েছেন বা হবেন, তিনি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে থাকেন। এটা খুব আমাদের সাধারণ ভক্তদের পক্ষে বা যে কোনো ব্যক্তির পক্ষে খুব মূল্যবান একটা বাক্য। এই আন্দোলন অর্থাৎ এই মহামন্ত্র আন্দোলন, যেটা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আন্দোলনটা শুরু করেছিলেন, এই আন্দোলনের সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনের সাথে যিনি যুক্ত হয়েছেন বা হবেন, তিনি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে থাকেন। অর্থাৎ এই সুযোগটি কলিযুগের প্রতিটি মানুষের গ্রহণ করা উচিত। ইসকন অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আপনাদের সকলকে করজোড়ে বিনীত প্রণাম রইল। আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে লাইক করবেন, এই অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।